নমস্কার, ক্যালোরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে শেয়ার করব উপোসের দিনের জন্য দারুণ এক নোনতা রেসিপি, ঝরঝরে সাবুর পোলাও। সামনেই নীল ষষ্ঠী, আপনারা তাই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। প্রথমে 1 কাপ সাবু আমি ভালো করে একটা বাটির মধ্যে জল দিয়ে ধুয়ে নেব। 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা স্বচ্ছ হচ্ছে। দেখুন জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে। এরপর এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, সেই জন্য 1/4 কাপ জল দেব। এই সামান্য জলেই কিন্তু সাবুটা ভেজাতে হবে, এর থেকে বেশি জল দিলে সাবুটা গলে যাবে, ঝরঝরে ভাবটা থাকবে না। এরপর আমি এই সাবুটাকে মিনিমাম 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই সময়ের মধ্যে চলুন সবজিগুলো কেটে নিই। আমি নিয়েছি গাজর, ফুলকপি, আলু, ক্যাপসিকাম, মটরশুঁটি। এবার সমস্ত সবজিগুলোকে আমি এক এক করে কেটে নেব। আমি এখানে আমার পছন্দ মতো সমস্ত সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। দেখুন সমস্ত সবজি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। চলুন এরপর রান্নাটা শুরু করি। প্রথমে একটা কড়াই চাপিয়ে 1 টেবিল চামচ সাদা তেল ও 1 টেবিল চামচ ঘি দেব। এরপর এর মধ্যে 50 গ্রাম কাজু বাদাম ও 25 গ্রাম কিশমিশ আমি ভেজে তুলে নেব। এরপর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দেব। তারপর কেটে রাখা গাজর ও আলুগুলো দিয়ে ভাজবো। আলু আর গাজর তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি 2 চামচ লবণ দেব। আলু আর গাজরটা একটু ভাজা হলে দেব মটরশুঁটি। সমস্ত সবজি কিন্তু খুব বেশি ভাজতে হবে না, যেন ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। এরপর দেব কেটে রাখা ফুলকপি ও ক্যাপসিকাম। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। 2 ঘন্টা হয়ে গেছে, সাবু একদম ভিজে নরম হয়ে গেছে। দেখুন এইভাবেই 2 আঙ্গুলের সাহায্যে একটা সাবু চিপে দেখাচ্ছি, একদম ভেঙে যাচ্ছে। তাহলে বুঝতে হবে সাবু ঠিকঠাক ভিজে গেছে। আর দেখুন সাবুর মধ্যে আর এক্সট্রা জলও নেই, একদম ঝরঝরে ভাবে পড়ছে। এরপর কিছুটা ভাজা বাদাম আমি থেতো করে নেব। মিক্সিতে দিলে একদম গুঁড়ো হয়ে যেতে পারে, তাই আমি এইভাবেই থেতো করে নিচ্ছি। ক্যাপসিকাম আর ফুলকপি একটু নরম হয়ে এলে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা, আর দেব সাথে ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবার দেব 2 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর দেব 2 চামচ লবণ। আর দেব 2 চামচ গোলমরিচের গুঁড়ো। আবার একবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আমি ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি বলে আমি আর কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা সবার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ। আমাদের ঝরঝরে সাবুর পোলাও মোটামুটি শেষের দিকে। এবার ঢাকা খুলে সব শেষে যোগ করব থেতো করে রাখা বাদাম। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই
তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে অসাধারণ টেস্টের সাবুর পোলাও। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর সার্ভ করব। এবারে নীলষষ্ঠীতে অবশ্যই এই ঝরঝরে সাবুর পোলাও বাড়িতে বানিয়ে দেখুন। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যালোরিজের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। নমস্কার।